প্রথম এপিসোডে আপনারা দেখেছেন ভারিং থেকে আমরা কিভাবে পারমিশন করিয়ে রোডোডেনড্রন আর পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে ধীরে ধীরে হেঁটে পৌঁছে গেছি গোর্খেতে। প্রথম পর্বটি না দেখে থাকলে তার লিংক নিচে দেওয়া রইল। গোর্খে গ্রামে ঢুকতে গেলে আমাদের পার হতে হয়েছে গোর্খে খোলা। পাহাড়ের ঢালে ছবির মতন সাজানো গ্রাম গোর্খে। সান্দাকফু ফালুর ট্রেকিংয়ে যারা আসেন তারা নামার সময় এই পথেই নামেন। গ্রামের দুপাশে বয়ে চলেছে দুটি ছোট ছোট নদী। এক পাশে গোর্খে খোলা, যেটা অলরেডি আমরা পেরিয়ে এসেছি, আর আরেক দিকে এই রামমাম খোলা, যেটা আমরা এবার দেখতে যাব। চারিপাশে জঙ্গল আর পাহাড়ে ঘেরা এই ছোট্ট গ্রাম গোর্খে। হয়তো 25-30 ঘর লোকের বাস এখানে। পাহাড়ের ওই যে খাড়া ঢালটা দেখতে পাচ্ছেন, ওখান থেকেই নেমে আসেন ট্রেকার্সরা। থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে আছে এখানে। থাকা খাওয়া মিলিয়ে মাথা পিছু 1000 থেকে 1200 টাকা। ব্যবস্থা মোটামুটি মাঝারি মানের। বুকিং নাম্বারও দেওয়া রইল। এটা রামমাম খোলা। কাল এটা পেরিয়েই আমরা চলে যাব সামানদেন। এত কাছে নদী, আর একবার একটু পা না ভেজালে হয়। অতএব পায়ে পায়ে চলে আসলাম রামমাম খোলার কাছে। নামার রাস্তাটা একটু খাড়া, সাবধানে নেমে আসতে হলো। নদীতে জলের গভীরতা বেশি নয়, কিন্তু প্রচণ্ড তীব্র গতিতে পাথরের ওপর দিয়ে বয়ে চলেছে নদী। দূরে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। হোমস্টের সামনের লবি থেকেই দেখা যায় এই নদী। নদীর ধারে পাথরে বসে ব্রিজের ওপরে দাঁড়িয়ে নানা পোজে ছবি তোলা হলো। এত সুন্দর জায়গায় এটুকু তো করতেই হবে, কি বললেন আপনারা? ওই দেখুন, নদী থেকে আমাদের হোমস্টেতে যেতে গেলে কিরকম ঢাল বেয়ে ওপরে উঠতে হচ্ছে। দুপুরে স্নান খাওয়া সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে। কি সুন্দর ঘাস ফুল ফুটে রয়েছে দেখুন, সাদা আর গোলাপি রঙের। এই পুচকের কাণ্ড দেখুন, কুকুরের সঙ্গে ওর কি প্রচন্ড বন্ধুত্ব। জুতো দিয়ে সমানে পিটিয়ে চলেছে কুকুরটিকে, আর সেও মুখ বুজে সব সহ্য করছে। গ্রামের পথে নানা ফুলের সঙ্গে দেখা মিলল সাদা আর হলুদ সর্ষে ফুলের। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি গোর্খে খোলার দিকে। প্রচন্ড তোড়ে বয়ে চলেছে জল। ওপরে রয়েছে প্রেয়ার ফ্ল্যাগ। নদীর ধারে দেখা মিলল বেশ কিছু পাখির। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর তার থেকে বাঁচতেই কি করবে বুঝে উঠতে পারছে না নীল কটকটিয়া। দেখুন কেমন পাতার আড়ালে যাওয়ার চেষ্টা করছে। রাত্রি 8টা সাড়ে 8টার মধ্যে ডিনার করে ঘুম। পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম সামানদেনের উদ্দেশ্যে।
নদীটা ক্রস করব। নদীর ওপরে গাছের ডাল আর তার উপরে প্লাই দিয়ে তৈরি হয়েছে এই অস্থায়ী ব্রিজটি। কোনো রকমে নদী পার হওয়া যায়। অ্যারো দিয়ে এইভাবে সামানদেনের দিক নির্দেশ করা রয়েছে। কোনো রকমে এই নরবরে সেতুর ওপর দিয়ে পেরিয়ে গেলাম রামমাম খোলা। তারপরে পাথর আর জলের ওপর দিয়ে ধীরে ধীরে পা টিপে টিপে পৌঁছে গেলাম অপর পারে। ছবির মতন গ্রাম গোরখে, নদীর এপার থেকে নেওয়া। এতক্ষণ ওপার থেকে দেখছিলাম। গোরখে থেকে সামানদেনে যাওয়ার শুরুর দিকের পথটা সিমেন্ট দিয়ে বাঁধানো। বেশ খাড়া এই পথটা। বড় বড় পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা। গাছগুলো দেখলে হীরক রাজার দেশের সেই গানটা মনে পড়ে যায়। হেতা ঊর্ধ্বে উঠায় মাথা দিল ঘুম, যত আদিম মহাদ্রুম। এই বড় বড় পাইনের জঙ্গল পেরিয়ে গেলে তার পরের রাস্তাটা অতটা খাড়াই নয়। বাকি পথটা মোটামুটি রোডোডেনড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে করা। এটা অতটা খাড়া নয়। বেশ চওড়া এই রাস্তাটা। দুপাশে ঘন রোডোডেনড্রনের জঙ্গল। বেশ কিছু ফার্ন গাছও হয়ে রয়েছে। আমাদের ক্যাপ্টেনের পারফরমেন্স কিন্তু দারুণ। তিনি বেশ মুডেই আছেন। জঙ্গলের মধ্যে দিয়ে পাখির আওয়াজ শুনতে শুনতে হেঁটে যেতে বেশ ভালোই লাগে। কোথাও কোথাও রাস্তা একটু ভাঙাচোরা, হয়তোবা একটু সরু, একটু স্টিপ, কিন্তু খুব একটা অসুবিধা হয় না। মোটামুটি ভালো পেসেই হেঁটে যাওয়া যায়। গোরখে বা সামানদেনে মালপত্র নিয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে এই মিউল। গোরখে থেকে সামানদেনে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর। খুব বেশি সময় লাগে না সামানদেনে পৌঁছতে। পৌঁছে গেছি সুন্দর সামানদেনে।
আমাদের সঙ্গে 5 বছরের ধী থাকার জন্য আমরা আস্তে ধীরে গল্প করে উঠতেও সময় লেগেছিল মোটে 45 মিনিট। অন্যদের হয়তো এটাই 20-25 মিনিটের সময় লাগবে। পরের পর্বে ঘুরে দেখব সামানদেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা বেড়াতে ভালোবাসেন তাদেরকে শেয়ার করে দেবেন। আরো সুন্দর সুন্দর নতুন জায়গার খবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামানদেনে আমাদের ঠিকানা সাইলেন্ট ভ্যালি হোমস্টে। পরের পর্বে ভালোভাবে আরো দেখাবো।